এখন কিছুক্ষণের জন্য আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কারো যদি প্রশ্ন থাকে লিখে দিতে পারো। আর ওকে, नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी निति नामिने स्निक ओके যাই হোক। হে পরম শ্রদ্ধেয় গুরু মহারাজ, প্রথমে আমি আপনার জীবন্ত পরশমণি চরণ কমলে অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম নিবেদন করি। 1993 সনে সল্ট লেকে আপনার পরশমণি রূপ শ্রী চরণ কমলে স্পর্শ ও আপনার আশীর্বাদ পেয়ে 23-24 বৎসর যথাসময় মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রে শয়ন আরতি পর্যন্ত একাই সমস্ত কাজ করে যতদূর সম্ভব কৃষ্ণের সেবা প্রচার ও চাকুরি করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে আমি দুর্বল হয়ে যাওয়ায় ভগবানের সেবা অন্যান্য সেবা করতে অযোগ্য হয়ে পড়ায় মন বড়ই ব্যথিত। তাই আপনার শ্রীচরণ কমলে আমি কি করতে পারি প্রার্থনা, সমস্ত অপরাধ ক্ষমা করবেন। বৈষ্ণব দাসোদর দাস, বাসু ঘোষ দাস। বাসু ঘোষ দাস কোথায়? ও আচ্ছা, ভালো আছো তুমি? আচ্ছা, হরে কৃষ্ণ। হ্যাঁ, কি করবে দেখো, হ্যাঁ, এই যে তুমি এতদিন এইভাবে ভগবানের সেবা করে আসছো, এটা তো খুবই প্রশংসনীয়। তবে শরীর যখন অক্ষম হবে তখন কি করবে? শরীরটা তো সবসময় সক্ষম থাকবে না। শরীর যখন অক্ষম হবে তখন কি সেবা বন্ধ করে দেবে? চাও না? হ্যাঁ, বেশ, সেইটাই মোট কথা। যখন শরীরটা অক্ষম হবে, শরীরটা দিয়ে যখন সেবা করা যাবে না, তখন মানসে ভগবানের সেবা করো। বুঝতে পারলে? কেননা আমাদের কাজ হচ্ছে সব সময় কৃষ্ণকে স্মরণ রাখা, কৃষ্ণের সেবা করা। যতদিন শরীরটা সবল আছে, সক্ষম আছে, ততক্ষণ শরীরটা দিয়ে করব। যখন শরীরটা অক্ষম হয়ে যাচ্ছে তখন মানসে ভগবানের সেবা হবে। মনে, হ্যাঁ, মনে মনে তুমি ইয়ে করতে পারো। যেমন ওই ইয়ে কথা মনে আছে, এক ব্রাহ্মণ ভগবানকে পায়েস রান্না করে করছে মানসে। হ্যাঁ, তো পায়েস রান্না করছে, তো ভাবলো যে পায়েসটা দেখি তো এখনও গরম আছে, যদি গরম থাকে তাহলে ভগবানকে তো নিবেদন করা যাবে না। তো সে হাত দিয়ে স্পর্শ করেছে, আর পায়েসটা তখন এত গরম ছিল যে হাতে ফোসকা পড়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা কি বুঝতে পারছি যে মানসের সেবাটাও বাস্তব সেবা। তখন কি হলো, ভগবান মুচকি হাসলেন। তখন লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, তুমি হাসলে কেন? ভগবান তখন তাকে বললেন কি হয়েছে। তখন লক্ষ্মী দেবী বললেন, হ্যাঁ, তাহলে তুমি এখন ওকে তোমার কাছে নিয়ে এসো। তখন সঙ্গে সঙ্গে ভগবানের রথ চলে গেল ওখানে, গিয়ে সেই ব্রাহ্মণকে বৈকুণ্ঠে নিয়ে আসা হলো। তো এইভাবে আমরা দেখতে পাই যে মানস সেবাটাও যথার্থ সেবা। তবে শরীর সক্ষম থাকতে মানস সেবা হবে না। বুঝতে পারলে? শরীরটা ভালো আছে, তখন শরীরটা দিয়ে যত কিছু অন্যরকম কাজ হচ্ছে, আর ভগবানের সেবাটা মানুষে হবে, সেটা হবে না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে বুঝতে পারলে কী করতে হবে? শরীরটা যখন অক্ষম হয়েছে তখন মানুষের সেবা করে। হ্যাঁ, আচ্ছা, এটা পেছনে আরেকটা ছিল কি প্রশ্ন? আচ্ছা, এখানে দেখছি আরেকটা প্রশ্ন হয়তো আছে। না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। এগরা, পূর্ব মেদিনীপুর, প্রভুপাদ আশ্রম। এই প্রভুপাদ আশ্রম থেকে কে প্রশ্ন করছে? আচ্ছা, তুমি করছো, ওকে।
শ্রদ্ধেয় গুরু মহারাজ, আপনার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। আমার আবেদন জগৎগুরু শ্রীকৃষ্ণ কৃপাশীল মূর্তি অভয়চরণ চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গুরু মহারাজের জীবনী ও শ্রীমদ্ ভাগবদ্গীতার অংশবিশেষ বিভিন্ন ভাষায় প্রাথমিক হইতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত পাঠের জন্য সিলেবাসে যুক্ত করার ইসকন কর্তৃপক্ষ তথা জিবিসির নিকট প্রার্থনা করিতেছি। আপনার এই উপদেশের জন্য অনেক ধন্যবাদ। এইভাবে সিলেবাসে করাটা এত সহজ নয়, বুঝলেন? এখানে আমরা কি এখানেই করতে পারছি? ভারতবর্ষেই করতে পারছি না, তো বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এগুলি করা। তবে কালক্রমে হবে, কালক্রমে হবে। প্রচার বাড়ছে, এটা একটা সুলক্ষণ। বাড়তে থাকুক, প্রচার বাড়তে থাকুক, তার ফলে জনগণের যে আবেদন, তার ফলে এগুলি হবে। শুধু স্কুল কলেজে সিলেবাসে কেন, এই কৃষ্ণ ভক্ত সরকার তৈরি হয়ে যাবে। রাষ্ট্রের নেতারা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, তখন কৃষ্ণ ভক্তি সারা পৃথিবী জুড়ে ব্যাপকভাবে প্রচারিত হবে। এই রাষ্ট্রনেতারা মানে সরকার যদি এটাকে গ্রহণ না করে, তাহলে এটা প্রতিষ্ঠিত করা অত্যন্ত কঠিন হবে। আর সরকার যদি গ্রহণ করে, তাহলে অতি সহজে এটাকে, এই কৃষ্ণ ভক্তিটাকে, কৃষ্ণ ভক্তির পন্থা সর্বত্র প্রতিষ্ঠা করা যাবে। যেমন আজকে যদি ভারত সরকার করে, একটা নিয়ম করে, নো মিট ইটিং, মাংসাহার চলবে না, কোনো রকম নেশা চলবে না, এমনকি চা কফি পর্যন্ত চলবে না, হ্যাঁ, কোনো রকম অবৈধ সঙ্গ চলবে না, কোনো রকম জুয়া পাশা ইত্যাদি চলবে না, তাহলে এটা একদিনের মধ্যে করতে পারে? পারে না। সরকার যদি একটা নিয়ম করে দেয়, আইন করে দেয়, তাহলে হয়ে যাবে। তবে সময় লাগবে। কৃষ্ণ ভক্ত সরকার যদি না হয়, তাহলে সেটা হবে না। কিন্তু কৃষ্ণ ভক্ত সরকার যদি হয়, তাহলে হবে। তাহলে কি করতে হবে? প্রচার করতে হবে ব্যাপকভাবে। হ্যাঁ, প্রচার করে কৃষ্ণ ভক্ত নেতারা ভোটে জিতবে। অন্যান্য সময়ে এটা খুব সহজ কাজ ছিল, রাজা স্থির করত। যেমন মণিপুরের রাজা নরোত্তম দাস ঠাকুরের এক শিষ্যের দ্বারা প্রভাবিত হয়ে মণিপুরের রাজা বৈষ্ণব হয়ে গেল। ব্যাস, তিনি স্থির করলেন এখন এই বৈষ্ণব ধর্মটাই এই রাজ্যের রাজধর্ম। তিনি বঙ্গদেশ থেকে সমস্ত বৈষ্ণবদের নিয়ে গিয়ে ওদেরকে শিক্ষা দিতে লাগলেন। এইভাবে একজনের প্রভাবে সারা রাজ্যে কৃষ্ণ ভক্তির প্রচার হলো। কিন্তু এই কলিযুগে এখন যেটা হচ্ছে, এটা তো গণতন্ত্রের যুগ। যতক্ষণ না জনগণ এটা গ্রহণ করছে, ততক্ষণ এটা হবে না। অতএব আমাদের চেষ্টা করতে হবে ওই জনগণকেই কৃষ্ণ ভক্তির দ্বারা প্রভাবিত করতে। এবং হচ্ছে, যেভাবে কৃষ্ণ ভক্তি বাড়ছে, এটা খুব, বিশেষ করে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর একটা লক্ষণ। হ্যাঁ, এই কয়েক বছরের মধ্যে কত জন তোমরা কৃষ্ণ ভক্ত হয়েছ। তো এই আরও যদি 10-12 বছর বা 20-25 বছর চলে এইভাবে, তাহলে কি হবে, কি যে হবে তা আমরা কল্পনা করতে পারি না। এটা কারোর নাম নেই, রাম অবতার দাস। রাম অবতার দাস, ওকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আত্মা যদি চিৎ জগতের চিৎকণ হয়, তাহলে আমরা এত কষ্ট পাই কেন? যদি কৃপা করে বুঝিয়ে দেন। তুমি এখন কোথায় আছো? চিৎ জগতে আছো না এই জগতে আছো? কোন জগতে আছো? তাহলে এই জগতে আর এসে ভুল করেছো। ওই জগৎ থেকে তুমি কেবল না, আমরা সকলেই ভুল করেছি। ওখানে আমরা ভালো ছিলাম, হ্যাঁ,
এখন কি করলাম, আমরা বললাম যে ভগবান তোমার সঙ্গে আমি থাকতে চাই না, আমি নিজে নিজে সব কিছু করবো, তোমার অধীনে কেন থাকবো? ভগবান বললে তাহলে যাও, গিয়ে দেখো কেমন লাগে, কেমন লাগছে, শিক্ষা হয়েছে, এখন এখন কি করতে চাও? তাহলে ওখানে যেতে হলে কি করতে হবে? হ্যাঁ, ভগবানের প্রতি বিমুখ হওয়ার ফলে আমরা এখানে এসে পড়েছি, আর এই জগৎটা দুঃখময়। তাহলে ভগবানের কাছে যদি আমরা ফিরে যেতে চাই, তাহলে কি করতে হবে? আবার ভগবানের শরণাগত হতে হবে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়ামুগ্ধ জীবের হয় সে ভাব উদয়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। বোঝা গেল কি করতে হবে? ওকে, খুব ভালো করে ভগবত ভক্তির অনুশীলন করো। হ্যাঁ, তাহলে ওখানে যেতে পারবে। আত্মা চিৎ জগতের চিৎকণা, তাহলে তার জড় আসক্তি হবে কেন? হ্যাঁ, এটা একই কথা যে চিৎকণ, আমরা তো এখন সেই চিৎকণ নেই। আমাদের ওই চিৎ স্বরূপটাকে ভুলে গিয়ে আমরা এই জড় দেহটাকে আমার স্বরূপ বলে মনে করছি। তাই আমরা এই জড় দেহের মাধ্যমে আনন্দ আস্বাদনের চেষ্টা করছি, ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে আনন্দ আস্বাদন করার চেষ্টা করছি। কিন্তু এই জড়দেহের মাধ্যমে কি আনন্দ লাভ হবে? হবে না। আনন্দ ব্যাপারটা চিন্ময় বিষয়। তাই যতক্ষণ আমরা চিৎ স্বরূপের অধিষ্ঠিত না হতে পারছি, ততক্ষণ প্রকৃত আনন্দ আমরা আস্বাদন করতে পারব না। হ্যাঁ, বসো। অনেকগুলো প্রশ্ন এসে গেছে আমি দেখছি। আচ্ছা, এইটা লাস্ট ইয়ে করে আমি পরের বার আমি এই প্রশ্নগুলো উত্তর দেবো। এগুলো রেখে দাও, কারণ আমি একটু কীর্তন করে শেষ করতে চাইছি। প্রণাম নেবেন। অসুর ও সৃষ্টি হয়েছিল ভগবানের ইচ্ছাতেই, তবে কেন অসুর নিধন করলেন? ভগবানের ইচ্ছাতে হয়নি। ভগবানের ইচ্ছাতে কেউ অসুর হয়নি। ভগবান বলেন না তুমি অসুর হও, তুমি দেবতা হও। যার যার কর্ম অনুসারে, তার নিজের প্রবৃত্তি অনুসারে সে হয় অসুর হয়, নয়তো দেবতা হয়। এগুলি প্রবৃত্তি, আমাদের মনের মনোবৃত্তি। হ্যাঁ, যে সত্যগুণে আচরণ করে তারা দেবতা, যারা তমগুণে এবং রজগুণে আচরণ করে তারাই অসুর এবং রাক্ষস ইত্যাদি। তাহলে এখন এটা কোন গুণে আমি আচরণ করব সেটা আমার উপর নির্ভর করছে না ভগবানের উপর নির্ভর করছে? আমার উপর নির্ভর করছে। প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বশঃ। এই জড়জগতে সব কিছুই গুণ এবং কর্ম অনুসারে অনুষ্ঠিত হচ্ছে। হরে কৃষ্ণ।